সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করবে পর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলি বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ও আদি আমাদের মা দেখতে দেখতে জীবনটা চলে গেল রে মা লাল শাড়ি পইরা শ্বশুর বাড়িতে আসছিলাম মাগো ও চিরে আবার সাদা শাড়ি পরায়া তোমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিবে कैसे कैसे ताजदारों पादशाह चल बसे कैसे कैसे ताजदारों पादशाह चल बसे वो खजीना बालखाना शानो शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई अरे माँ তোমার আর আমার চাইতে কত সুন্দর চেহারার অধিকারী মানুষ দুনিয়াতে ছিল তোমার আর আমার চাইতে কত শক্তিধর মানুষ এই জমিনে ছিল কেউ থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারবো না আল্লাহ কই বান্দা সুম্মা ইলাইনা তুরজাউন ও বান্দা আমি আল্লাহর দিকে তোরে ফিরে আসতে হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগায় সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই
বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। রে মা, দুনিয়ার হায়াতের সূর্যটা যদি 2 বাজায়, একবার যদি দুনিয়া থেকে চলে যাই রে মা, আর কোনদিন দুনিয়াতে আসার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কোরআনে কয়, মানুষের সামনে যখন আজরাইল আসে, ওই মানুষটা তখন আল্লাহকে বলে, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান তারদা। মানুষটা ওই সময় বলে, রব্বির জিউন, আয় আল্লাহ কয়েকটা দিন সময় দেন, একটু হায়াত দেন, লাআল্লি আ'মালু সালিহান তারদা। ও মালিক, এমন আমল করব, আপনার এমন ইবাদত করব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ ওই সময় মা কাউরে সুযোগ দিবে নাকি? না রে মা, না। আমার আল্লাহ তো কোরআনে আগে জানায় দিছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তো আগেই বলে দিছে, বান্দা আমি আল্লাহ তোরে নির্দিষ্ট একটা হায়াত দিয়া পাঠাইছি, বান্দারে এর থেকে 1 মিনিট বেশি বাঁচতে পারবি না, আবার এর থেকে 1 মিনিট আগেও তোর মরণ হবে না। এরে মাই জন্য যেদিন আল্লাহ রশি ধরে টান মারবে মাগো, ওই দিন কিন্তু গুছানো সংসার ফালায়া, আপনজন ফালায়া কবরে চলে যাইতে হবে। মাগো, যে সংসারের চিন্তা কইরা তুমি নামাজ ছাড়লা, দান শুকানোর জন্য তুমি জুহর পড়লা না, সন্তানের মায়ায় তুমি আসর পড়লা না, দুনিয়ার টেনশনে মাগরিব পড়লা না, ও মা, ওই সংসার ছাইরা কিন্তু তোমারে কবরে যাইতে হবে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করবে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে।
বাড়ির পাশে পুকুর পারে গো বাদলি বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ও আদি আমাদের মা দেখতে দেখতে জীবনটা চলে গেল রে মা লাল শাড়ি পইরা শ্বশুর বাড়িতে আসছিলা মাগো ও চিরে আবার সাদা শাড়ি পরায়া তোমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিবে ওরে মা ওই কবরে যে যাইতেছ তুমি কি নিয়ে যাইতেছ মাগো ওই যে একা সবরে তুমি রওনা দিলা তোমার সামান তো নাই তোমার নামাজ নাই তোমার আমল নামাই রোজা নাই মাগো আল্লাহর বড় নাফরমানি কইরা ফালাইছো ও মা এই জন্য পায়ে ধরে বলা যায় আজকে এখান থেকে তওবা করো আল্লাহ যতদিন বাঁচায় রাখো আর কোনোদিন তোমার নাফরমানি করব না আমার নবী বলেন কোন মহিলা যদি দুনিয়াতে 4টা আমল করে যাইতে পারে আল্লাহ তাআলা ওই মহিলার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت আমার নবী বলেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখে ওয়া আহসানাত ফারজাহা স্বামী নিজেকে পর্দার ভিতরে রাখে পর্দার সাথে চলে ওয়া আতাত বালাহা স্বামীর আনুগত্য করে এই 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে চলে আসে কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন মহিলা যদি রমজান মাসে রোজা রাখে কোন মহিলা যদি পর্দার সাথে চলে কোন মহিলা যদি তার স্বামীর আনুগত্য করে আমার নবী বলেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে যে এই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া আল্লাহর ওই বান্দি জান্নাতে চলে যাবে ও পর্দার আড়ালের মা মাগো আজকে তোমার ঘরে খানার অভাব নাই আজকে তোমার ঘরে পোশাকের অভাব নাই আজকে তোমার ঘরে দুনিয়ার কোনো সামানের অভাব নাই এরপরেও মা তুমি নামাজ পড়তে পারো না এত সুখে আল্লাহ রাখছে ভালো ভালো খাওয়াইতেছে ভালো ভালো কাপড় পরতেছ এরপরেও তোমার নামাজের সুযোগ হয় না গো মা অথচ নবীর ফ্যামিলির দিকে তাকাও কত কষ্ট তাদের ছিল এরপরেও তারা নামাজ ছাড়ে নাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাতে আম্মা জান আয়েশার পাশে আয়েশা শুইছেন অন্যদিন নবীজি আয়েশার পাশে শুয়ে ঘুমায় যান আম্মা জান আয়েশা কয় আমি দেখি আজকে নবী ঘুমান না
কখনো ডানে যান, কখনো বাম কাত হন, কখনো ডান কাত, কখনো বাম কাত, এভাবে বিছানার মধ্যে শুধু গড়াগড়ি করতেছেন। আম্মা জান আয়েশা কই, নবী গো, অন্যদিন তো আপনি আয়েশা ঘুমায় যান, আজকে আপনি ঘুমাইতেছেন না, শুধু গড়াগড়ি করতেছেন, কারণটা কি? আম্মা জান আয়েশাকে নবী জবাব দেয়, আয়েশা, ক্ষুধার যন্ত্রণা আমার ঘুমাইতে দেয় না রে আয়েশা। ও আয়েশা, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারতেছি না। আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। আম্মা জান আয়েশা বিছানা থেকে উঠা ঘরের ভিতরে খাবার তালাশ করতে লাগলেন। নবী গো, ঘরের ভিতরে পানি ছাড়া আর কিচ্ছু না। ও আদিয়াবাদের মা, রহমতের নবী, যার জন্য আমার আল্লাহ নিজে পাগল, ও মা, ওই নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। কিন্তু আম্মা জান আয়েশা কয়, এরপরে নবী সারা রাত নফল নামাজে দাঁড়ায় থাকতেন। এমন ভাবে নবী লম্বা লম্বা নামাজ রাত্রে পড়তেন, আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত ফুইলা যাইত। আম্মা জান আয়েশা কয়, নবী গো, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনারে মাসুম বানাইছে, আপনার জীবনে তো কোনো অপরাধ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত নামাজ না পড়লেও পারেন। আল্লাহর নবী জবাব দেয়, আয়েশা, আফালা আকুন আবদান শুকুরা, রে আয়েশা, আমি কি আমার মাওলার শুকরিয়া আদায় করব না রে আয়েশা? ও আয়েশা, আমি আমার মাওলার শুকরিয়া আদায় করার জন্য সারা রাত নামাজে দাঁড়ায় থাকি। ও আদিয়াবাদের মুসলমান, ও আদিয়াবাদের মা বোনেরা, আমার নবী সারা রাত ক্ষুধায় কাটাইছেন, এরপরও রাতের বেলায় আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নামাজে দাঁড়ায় থাকছেন। এত লম্বা টাইম নামাজ পড়ছেন, নবীর পা মুবারক পর্যন্ত ফুলে গেছে। মাগো, আর তোমারে আমারে আল্লাহ পাক কত সুখে রাখছে, তোমারে আমারে আল্লাহ পাক কত শান্তিতে রাখছে। 3 বেলা ভালো ভালো খাওয়াইতেছে, থাকার জন্য ভালো ঘর আল্লাহ আমাদেরকে দান করছেন। রে মা, এরপরও তুমি এক বেলা নামাজে দাঁড়াইতে পারো না, আল্লাহর কদমে সিজদার তৌফিক তোমার হয় না রে মা। ওই মুখটা তুমি আল্লাহরে কেমনে দেখাইবা? ও মা, এই জন্য পায়ে ধইরা বইলা যায়, আজকে থেকে নিয়ত করো গো মা, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না। মাগো, শুধু নবী কষ্ট করছে বিষয়টা এমন না, নবীর আওলাদ, নবীর সন্তানরাও কষ্ট করছে। আল্লাহর নবী বলছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ফাতেমা যিনি সমস্ত জান্নাতি রমণীদের সর্দার হবে। যত মহিলা জান্নাতে যাবে সবার সর্দার হবে ফাতেমা। ওই ফাতেমার ঘরের ভিতরে কেমন অভাব! মাগো, ঘটনা আসছে, আল্লাহর নবী একদিন ফাতেমাকে দেখতে তার বাড়িতে গেছেন। আল্লাহর নবী দরজার সামনে গিয়া ফাতেমারে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
আল্লাহর নবী সালাম দিছেন, ফাতেমা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিছেন। নবী কিছুক্ষণ দাঁড়ায় রইলেন, কিন্তু ফাতেমা ঘরের দরজা খুলে না। আল্লাহর নবী বলে, মা আমি তোর বাবা দরজার সামনে দাঁড়ায় রইছি, তুমি কি আমার উপর রাগ করছো নি রে মা? এতক্ষণ দাঁড়ায় রইলাম, তারপরেও তুমি দরজা খুলো না, কারণটা কি? ফাতেমা ভিতর থেকে জবাব দেয়, আব্বা জান, আপনার জন্য তো দুনিয়ার সব মাখলুক পাগল। ও আব্বা জান, আপনার সাথে রাগ করব এটা তো হতে পারে না, কিন্তু আব্বা জান আমার ঘরে এমন একটা ভালো কাপড় নাই যে কাপড়টা পইরা আমি আপনার সামনে দাঁড়াবো। ও পর্দার আড়ালের মা, জানি না আপনারা খেয়াল করে শুনতেছেন কিনা। ফাতেমা কয়, আব্বা গো, আপনার সামনে যে আমি দাঁড়াবো এমন একটা ভালো কাপড় আমার ঘরে নাই যে কাপড়টা আমি পরতে পারি। আল্লাহর নবীর কাঁধে একটা চাদর ছিল, আল্লাহর নবীর দরজা দিয়া ওই চাদরটা ফাতেমার হাতে দিলেন। এবার ফাতেমা নবীর দেওয়া চাদরটা গায়ে জড়াইয়া আল্লাহর নবীর জন্য দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ভিতরে প্রবেশ কইরা ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি কান্না শুরু করছে। নবী বলে, মা তোর চেহারাটা মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। এর মা তোর ঘরে কি খানা নাই? চেহারাটা তো মলিন কেন? ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান আমার খানা আছে না নাই এই কথা আপনি পরে জিজ্ঞাসা করেন। ও আব্বা জান বলেন না, দুনিয়ার কোন মায়ের কাছে সন্তান পায়ে ধইরা ধইরা যদি খানা চায়, আর মা যদি ওই সন্তানরে খানা দিতে না পারে, ওই মায়ের কাছে কেমন লাগবে? ও আব্বা জান, আজকে কতটা দিন হয় আমার ঘরে খাবার বলতে কিচ্ছু নাই। আপনার নাতি হাসান আর হুসাইন সারাদিন কান্না করে আর খানা চায়, কিন্তু তাদেরকে আমি খানা দিতে পারি না। আব্বা জান, তারা যখন আমার কাছে খানা চায় আমার কলিজাটা তখন ফেটে যায়। ও আদি আমাদের মা, আপনারাও তো মা হইছেন, আপনাদেরও তো সন্তান আছে। মাগো একটু খেয়াল করে চিন্তা করেন, আপনার সন্তান আপনার পায়ে ধরে ধরে যদি খানা চায়, আর আপনি যদি খানা দিতে না পারেন আপনার কাছে কেমন লাগবে? ফাতেমা কয়, আব্বা জান, হাসান আর হুসাইন তারা আমার কাছে খানা চায়, কিন্তু তাদেরকে খানা দিতে পারি না। ও আব্বা জান, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এই কথা বইলা ফাতেমা কান্না শুরু করছে। ফাতেমাও কান্দে, নবীও কান্দে। এবার হাসান হুসাইন নবীর কাছে দৌড়ে আসছে, নবীর কাঁধে আইসা জড়ায় ধরছে। জড়ায় ধরে বলে, নানা যান, আমাদের মায়ের বিচার আপনি করে যান। ও নানা যান, মায়ের কাছে কতভাবে আমরা খানা চাই, কিন্তু মা কেন না জানি আমাদের উপর রাগ করছে, আমাদেরকে খানা দেয় না।
আল্লাহর নবী তো বুঝছে, ছোট্ট বাচ্চা, তারা তো আসল কাহিনী বুঝে না। তারা মনে করতেছে খানা থাকা সত্ত্বেও খানা দেয় না। ও মা, হাসান হুসাইনের কথা শুই না নবীও কান্দে, ফাতেমাও কান্দে। নবী ডাক দিয়ে বলে, হাসান, তোদের এই বিচার আমার দ্বারা করা সম্ভব না। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, কেন না? না, আপনার মেয়ে দেখা কি বিচার করতে পারবেন না? নবী বলে, না রে হাসান, না, বিষয়টা এমন না। আমার মেয়ে দেখা বিচার করতে পারবো না, বিষয়টা এমন না। ওরে হাসান, ও হুসাইন, যার কাছে তোমরা বিচার দিছ সে তো তোমাদের চাইতে আরো বেশি ক্ষুধার্ত, এই জন্য তিনি বিচার করতে পারবে না। ও পর্দার আড়ালের মা, না খাইয়া ফাতেমার চেহারা শুকিয়ে গেছে। এরপরও কোনোদিন ফাতেমার নামাজ ছাড়ছেনি না রে মানা। ফাতেমা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন বেপরদায় চলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আসছে, ফাতেমা একদিন সকালবেলা ভোর রাত্রে সাহারি খায়া ঘুমাইছেন। নফল রোজা রাখবেন, সাহারি খায়া ঘুমাইছেন। ঘুমের ঘরে হঠাৎ করে নবীর স্বপ্নে দেখছেন। বাবা এসা বলতেছে, মা, আজকে সাহারি খাইছো তুমি আলীর ঘরে, আর ইফতার করবা আমি বাবার সাথে। ও মা, জানি না কথাটা বুঝছেন কিনা। সাহারি খাইছে আলীর ঘরে, ইফতার করবেন নবীর সাথে, এর মানে কি ফাতেমা আজকে আর দুনিয়ায় থাকবে না। ফাতেমার ঘুম ভেঙে গেছে। স্বামী আলীকে ডাকলেন, ডাইকা বলতেছে, স্বামী আমার, ঘুমের ঘরে বাবারে স্বপ্নে দেখলাম। নবী আয়েশা, আমার বাবা আয়েশা স্বপ্নে যুগে বলতেছে আজকে নাকি সাহারি করছি আপনার ঘরে, ইফতার করব নাকি বাবার সাথে। ও স্বামী আমার, স্বপ্ন যদি বাস্তব হয়ে যায় তাইলে তো আজকে হয়তো বা ইফতারের আগে আমার মরণ হয়ে যাবে। ও স্বামী আমার, আপনার কাছে দুইটা আবদার। এক নাম্বার আবদার, আপনি স্বামী হিসাবে আপনার যতটুকু সেবা করা দরকার আমি পারি নাই, আমি ফাতেমার দ্বারা অনেক কমতি হয়ে গেছে। ও স্বামী আমার, জীবনে যদি কোনো কষ্ট দিয়া থাকি আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। কারণ কিয়ামতের ময়দানে আপনি যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন তাইলে আমার কারণে তো আমার বাবা লজ্জিত হবে। ও স্বামী আমার, আমারে মাফ করে দেন। আর দুই নাম্বার আবদার, স্বামী গো, আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাইলে রাতে রাতে আমার লাশটা খবরে নামায়া দিবেন। দুনিয়ার কাউরে জানানোর দরকার নাই। আমি ফাতেমার মরণের খবর কাউরে দেওয়ার দরকার নাই, আমার লাশটা খবরে নামায়া দিবেন। আলী কই, ফাতেমা, তুমি আমার কাছে মাপ চাইতেছো, অথচ তুমি নবীর মেয়ে হিসাবে তোমার যতটুকু সেবা করার দরকার ছিল জীবনে কোনোদিন ভালো খাবার তোমারে দিতে পারি নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক তোমারে দিতে পারি নাই। রে ফাতেমা, তুমি আমারে মাফ করে দিও। আমার ব্যাপারে নবীর কাছে কিয়ামতের ময়দানে কোনো নালিশ তুমি কইরো না। ও ফাতেমা, আর তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তুমি তো নবীর মেয়ে, সবাই তোমার কথা শুনে জানাজায় আসবে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, দরকার নাই, আমি ফাতেমা যত
যতদিন জমিনের মধ্যে ছিলাম কোন পর পুরুষকে কোনদিন আমি আমার দেহটা দেখাই নাই। ও স্বামী আমার, আমি চাই না মরণের পরে মানুষ আমার লাশটা দেখো। আমি চাই না কেউ আমার লাশটা দেখা বলো নবীর মেয়ে এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল। ও স্বামী আমার, জীবনে কোনোদিন আমি আমার লাশটা, আমি আমার দেহটা দুনিয়ার কোনো মানুষে দেখাই নাই। আমি চাই মরণের পরেও যেন আমার লাশটা দুনিয়ার কেউ না দেখে। এই জন্য আপনি গোপনে আমার লাশটা খবরে নামায়া দিবে। ও আদি আমাদের মা, জানি না আপনারা কথাগুলো বুঝতেছেন কিনা গো মা। ফাতেমা যিনি জান্নাতের সরদারনি হবেন, এরপরেও ওনার ভিতরে আল্লাহর কত ভয়। মরার পরেও যাতে চেহারাটা না দেখে, মরার পরে যাতে লাশটা কেউ না দেখে স্বামীরে ওসিয়ত কইরা যাইতেছে। ও আদি আমাদের মা, আর তুমি বুরকা ছাড়া রাস্তায় বের হইয়া যাও মাগো, তুমি চেহারা খোলা রাইখা রাস্তায় বের হইয়া যাও। ও মা, কিতাবে লেখে যে সমস্ত মহিলারা দুনিয়াতে বেপরদায় চলবে, যারা বুরকা ছাড়া চলবে, যারা পর্দা ছাড়া চলবে, কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়াবে তাদের চেহারাগুলো হবে কঙ্কালের মতো, চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। ওরে মা, এই জন্য পায়ে ধরে বলে যাই গো মা, এই চেহারাটা দুনিয়ার কোনো মানুষরে দেখায়ও না, বেপরদাই চলো না রে মা। 5 বেলার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়া পড়া জীবনের চাওয়াগুলো আল্লাহর কাছে বলো। ওরে মা, একদিন তো দুনিয়া ছেড়ে যাইতে হবে, এই চিন্তা কইরা মাগো আজকে থেকে এই আমলগুলো শুরু করো। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামীর কথা মাইনা চলবারে মা। স্বামীর সামর্থ্য যদি কম থাকে, এমন কোন আবদার স্বামীর কাছে করা যাবে না যে আবদার করার দ্বারা স্বামীর কষ্ট হয়। এরে মা, স্বামী অল্প টাকা কামাই করে, আপনি চাওয়ার ক্ষেত্রে স্বামীর কাছে এমন জিনিসই চাইবেন যেটা স্বামীর সাধ্যের ভিতরে আছে। মাগো, আপনি সাধ্যের বাইরে যদি কিছু চান তাহলে স্বামীর কষ্ট হবে। এই জন্য মা, স্বামীর মনটা কিভাবে খুশি থাকবে ওই দিকে খেয়াল রাখবেন, আর নিজেকে পর্দার ভিতরে রাইখা চলবেন। আমার নবী বলেন, এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আবার নবী বলেন, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়া ইচ্ছা, ওই দরজা দিয়ে আল্লাহর বান্দি জান্নাতে চলে যাবে।